বাহ, আমাদের মিকোর মতো তো তোমার পিকোটাও। সো হে গাইস, আমি অর্ক এন্ড ওয়েলকাম টু মাই অর্ক জোন। এন্ড গাইস, এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম একটা বড় ইউটিউবারের উপরে, যেটা ছিল দাদার মিকো ভার্সেস আমার পিকো। এন্ড গাইস, তোমরা কি জানো ওই ভিডিওটাতে 1 লাখ ভিউজ গেছে। পিকো। এন্ড গাইস, ওই ভিডিওটাতে 1 লাখ ভিউজ যাওয়ার পরে কার কমেন্ট এসেছে জানো? তোকে বলছি তো। হ্যাঁ গাইস, ওই ভিডিওটাতে কিন্তু ব্লগিং দুনিয়া থেকে কমেন্ট এসেছে। হ্যাঁ পিকো, একদম সত্যি। পিকো, তুই কি ওই কমেন্টটা দেখতে যাস? চলো গাইস, তোমাদের দেখিয়ে দিই অত বড় ইউটিউবারটা আমাকে কি কমেন্ট করেছে। তো গাইজ, এইটা হচ্ছে সেই ভিডিওটা, যে ভিডিওটা 1 লাখ ভিউজ গেছে। আর গাইজ, এই ভিডিওটাতেই কিন্তু সেই কমেন্টটা রয়েছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই। তো গাইজ, তোমরা এবার দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে সেই ওয়াইটি স্টুডিওর কমেন্ট সেকশনটা। তো সেখানে দেখা যাচ্ছে এই যে তারা লিখেছে হচ্ছে, বাহ, আমাদের মিকোর মতো তোমার পিকোটাও কথা বলে। অ্যান্ড গাইজ, এই কমেন্টটা দেখে তো কিন্তু আমি পুরো অবাক হয়ে গেছিলাম। কিন্তু গাইজ, তোমরা এই ডিপিটা দেখে ভাবছো যে এটা মনে হয় আসল ভ্লগি দুনিয়া দাদা। না, হ্যাঁ গাইজ, এটা সত্যি ভ্লগি দুনিয়া দাদা নিজের থেকে কমেন্ট করেনি, কিন্তু এটা কমেন্ট করেছে হচ্ছে রূপসা বৌদি। তোমরা কিন্তু নিশ্চয়ই দেখেছো ভ্লগি দুনিয়া দাদার ভিডিওতে এই দিদিটাকে, তো সেই কিন্তু আমাকে কমেন্টটা করেছে। অ্যান্ড গাইজ, এটা হচ্ছে সেই আমার সাবস্ক্রাইবার অপশনটা, এখানে ফার্স্টেই ভ্লগি দুনিয়া দাদা আছে। তো আমি সেই দিদিটাকেও সাবস্ক্রাইব করে রেখেছি। এটা দেখো সেই তার চ্যানেল। তারপরে আমি রূপসা দিদি ভাইয়ের পোস্টে গিয়ে দেখলাম যে এই ছবিটা দেওয়া আছে। তারপরে গাইজ, আমি এই ফটোটাতে আমি কমেন্ট করেছিলাম এবং কমেন্টে বলেছিলাম যে এই ছবিটা দিয়ে কি তোমার কোনো আইডি খোলা আছে? তারপরে দিদি ভাইটা কমেন্ট করেছে, হ্যাঁ গো ভাই, আমি ছিলাম ওটা, আমার একটা আইডি। এরপর গাইজ, আমি নিশ্চিত হলাম যে ওটা সত্যিই রূপসা দিদি কমেন্ট করেছে। অ্যান্ড গাইস, রূপসা দিদিকে অসংখ্য ধন্যবাদ এই কমেন্টটা করার জন্য। আর দিদি, তুমি তো জানোই যে আমি একটা ভ্লগি দুনিয়া দাদার প্রচুর বড় একটা ফ্যান, তো তুমি তো সেটা জানোই। আর তোমরাও গাইস, তোমাদেরও বলে দিই যে আমি কিন্তু ভ্লগি দুনিয়া দাদার প্রচুর বড় একটা ফ্যান, আর আমার খুব ইচ্ছা তার সাথে দেখা করার। কিন্তু যদি দাদা চায় তা তাহলে সম্ভব হবে। অ্যান্ড গাইস, আমার মতনই একটা ছোট ক্রিয়েটার গেছিলো দাদার সাথে দেখা করতে। অ্যান্ড গাইস, দাদার সাথে দেখা করে সে কিন্তু অনেক আনন্দ পেয়েছে। কিন্তু গাইস, কোনোদিনও পারবো নাকি সেটাকে তো আমি জানি না, কিন্তু সেই ভাইগুলো গেছিল এবং সেই ভাইগুলো বলছিল দাদার এত সুন্দর ব্যবহার, আর হচ্ছে দাদা এত বড় ইউটিউবার হয়েও তার কত সুন্দর ব্যবহার। ভাই, এটা আমার খুবই ভালো লেগেছে। আর হচ্ছে গাইস, আমি যদি কোনোদিনও পারি তাহলে যাব, আর যদি নাও পারি তোমরা একমাত্র পারবে সম্ভব করতে। তোমরা এই ভিডিওটাকে ভাইরাল করে দাও, তাহলে দাদার কানে যদি পৌঁছায়, তাহলে যদি আমি যেতে পারি। তো এটুকুনি আমার ভিডিওতে বলার ওপিনিয়ন ছিল। তো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।